ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আপনারা ঠাকুরের ভিডিওগুলো ভালো করে শোনেন এবং সেই ভিডিও শেষে আমাকে কমেন্টসে জানান এবং আপনারা অনেকেই শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ঠাকুরের কাজ করার জন্য। আমি ঠাকুরের কথা দু একটা বলার চেষ্টা করি মাত্র, কিন্তু আপনারা সেই কথাগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছেন। এটাও একটা ঠাকুরের কাজ। সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে যাচ্ছে, এটাও কিন্তু একটা বিশাল বড় কাজ আমি মনে করি। জয়গুরু। তাই আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, প্লিজ একটু শুনবেন এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আমি যে ঠাকুরের ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা। আমি যে সবসময় সব কিছু পারবো তা তো নয়, তো আপনারাও আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন যে আমি সঠিক বলছি কি বলছি না। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। ঠাকুর বললেন অনুতাপ করো। আমার কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আমার অনুতাপ আসে, ঠাকুর সেখানে বলছেন অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো। কিন্তু আমাদের মনে রাখতে হবে পুনরায় অনুতপ্ত না হতে হয়। পুনরায় যাতে আমাদের আবার যাতে অনুতপ্ত না হতে হয় সেদিকে কিন্তু স্মরণ রাখতে হবে। আমি অনুতপ্ত হলাম, একবার হলাম, দুবার হলাম, কিন্তু ঠাকুর বলছেন বারবার বা পুনরায় যাতে তা না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। তো আমি যদি কোনো কুকর্ম করে থাকি, তাহলে আমি যদি অনুতপ্ত হই তখন কিন্তু পরমপিতা আমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। ক্ষমা হলেই কিন্তু বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। সত্যিকারে তুমি একটা পবিত্রতার দিকে তুমি এগিয়ে যাচ্ছ, অবশ্যই বুঝতে পারবে। তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। তাহলে কিন্তু তুমি বিনীত হতে পারবে, শান্ত হবে এবং আনন্দিত হতে পারবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, আমি অনুতপ্ত কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমি সেই দিকেই আমি সেই কাজেই কিন্তু আমি রপ্ত হচ্ছি, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। অনুতাপ করার মানে হচ্ছে এটাই যে তাকে পুনরায় যাতে দুষ্কর্মে রত না হতে হয়, কিন্তু আমরা এই কাজগুলো কখনোই করি না। ঠাকুর বলছেন যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই, সে খুব তাড়াতাড়ি দুর্গতিতে পতিত হবে। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। জয়গুরু। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু।